নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। যে ছাত্র আন্দোলনকে আমাদের রাজ্যের মহামহিম রাজ্যপাল গণতান্ত্রিক আন্দোলন বললেন, যে আন্দোলনে জলকামান আর টিয়ার গ্যাস ছড়ানো হয়েছে বলে উনি রাজভবনে বসেই কাঁদলেন, যে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে সমর্থন করলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির খোকাবাবু, সেই ছাত্র আন্দোলনের অডিও ফাঁস হয়েছে। রাজ্যের মানুষ জানতে পেরেছেন এই ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান আসলে কিছু লুম্পেনদের ডাকা এক নৈরাজ্যবাদী চক্রান্ত ছিল। স্পষ্ট শোনা যাচ্ছে ওসব নবান্ন গিয়ে কোনো লাভ নেই, বরং কালীঘাটে চল, সেখানে ভাঙচুর করলেই মানুষ বেরিয়ে আসবে। রীতিমতো গ্রুপ তৈরি করে কিছু ছেলে মেয়ে এই কাজে নেমেছিল। ভাবার কোনো কারণ নেই যে এটা তাদের কাঁচা মাথার কাজ, এর পেছনে পাকা মাথারাও আছে যারা শিখিয়েছে যা ভাঙচুর কর, আর মনে মনে ভেবেছে গেলেই মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুর করলেই গুলি চলবে, লাশ পড়বে, ব্যাস, এরপরে তো আর কোনো সমস্যাই নেই। রাজভবনে পদ্মপাল বসেই আছেন, ৩৫৬ ধারা জারি হবে। কেবল আরজিকর নয়, রাজ্যের রাস্তাঘাট দখলে নেবে সিআরপিএফ, চাই কি মিলিটারি। তারপর সময় সুযোগ বুঝে অপারেশন লোটাস। ভোটে হেরেও অনায়াসে সরকার তৈরি করা যায় তার সব থেকে বড় উদাহরণ তো বিজেপি, তারা সেদিকেই তাকিয়েছিল। সমস্যা হলো তা পুলিশের নজরে এসেছে, জড়িত সন্দেহে বেশ কিছু গ্রেফতারি হয়েছে এবং সাভারকরের দল কাজেই লকআপে ঢোকার আগেই যা জানে সব বলেও দিয়েছে। এবারের মতো ছেড়ে দিন, আর করবো না, থানা থেকে বেরিয়ে তৃণমূলই করব, এরকম কথাবার্তাও নাকি বলেছে। সঠিক জানি না, তবে এরকম বলাটা তো বিজেপির জিনে আছে। যারা ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে জেল থেকে ছাড়া পায়, যারা বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার শর্তে জেলের বাইরে থাকে, তাদের উত্তরসূরিরা এটুকু তো করবেই। আর সেটাই বিষয় আজকে। মমতা ব্যানার্জির বাড়ি ভাঙচুর করো, এটাই দাবি। ছিল আরজিকরের নৃশংস ধর্ষণ খুনের প্রতিবাদ, হয়ে গেল নিজেদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার। আন্দোলনকে কেন্দ্র করে নিজেদের অভিযানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল রাজ্যের বিরোধী শক্তি। ছাত্রদের ডাকা নবান্ন অভিযানের মোড়কে আসলে নিজেদের কার্যসিদ্ধি ছিল বিজেপির অন্যতম প্ল্যান। একদিকে নবান্ন লালবাজার যখন ছাত্রদের ডাকা অভিযানে উত্তাল থাকবে, ঠিক তখনই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক কষা হয়েছিল। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়েছে। কালীঘাট চলো, কালীঘাটে গিয়ে ভাঙচুর করি, মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে, ও নিজেই পদত্যাগ করে নেবে। মনে তো এত ভয়, যখন এতই ভয়, যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে দেয়। যদি এই ঘটনার পেছনে যে বড় মাথা কাজ করেছে তা প্রকাশ্যে আসা শুধু সময়ের অপেক্ষা। অন্যায়ের বিচার চাইতেই পথে নেমে নিজেরাই নৈরাজ্যে জড়িয়ে পড়ছে বারবার। গতকাল অভিষেক তৃণমূল ছাত্র পরিষদের জনসভায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই ২০১৬ থেকে বিজেপি ক্ষমতা দখলের চেষ্টা করছে, তারপরে পঞ্চায়েতে হেরেছে, মিউনিসিপ্যালিটিতে হেরেছে, কর্পোরেশনে হেরেছে, বিধানসভাতে ২০১৬-তে, ২০২১-এ হেরেছে, লোকসভায় ২০২৪-এ মুখ পুড়েছে, উপনির্বাচনে হেরেছে এবং স্বাভাবিকভাবেই তারা বুঝে ফেলেছে যে সোজা রাস্তায় চললে এই বাংলার মানুষ তাদের ক্ষমতাতে আনবে না। কারণ অনেক, সবচেয়ে বড় কারণ হলো তারা সাম্প্রদায়িক। যে সাম্প্রদায়িকতা বাংলার জেনেটিক্সে নেই। আমাদের মাটি রবি নজরুলের, আমাদের মাটি লালন চৈতন্যের, আমাদের মাটি সুভাষ বসু ক্ষুদিরামের। এখানে সাম্প্রদায়িকতা কলকে কোনোদিনও পায়নি। এই নেতাজি কংগ্রেস সভাপতি থাকাকালীন সার্কুলার দিয়ে ওই হিন্দু মহাসভার মুসলিম লীগের সদস্যরা কংগ্রেসের সদস্য হতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলেন। আর বিজেপির দ্বিতীয় সমস্যা হলো তারা বাঙালি নয়। এখনো তাদের নেতারা আসেন, আসন পিঁড়ি পেতে রুটি আর আলোপোস্ত খেয়ে বলেন বাঙালি খানা খুব বালু আছে। এখনো তাদের কর্মীরা কর্মী নন, কার্যকর্তা। আর এই দুই সমস্যা তারা মেটাবেন তা তাদের সাধ্যে কুলোবে না, যার ফলে তারা বাংলার মানুষের কাছে কলকে পাচ্ছেন না। আর তা না পেতে না পেতে না পেতে চূড়ান্ত হতাশ। সেই হতাশ লোকজনেরা এখন যেন তেন প্রকারেণ গদিতে বসতে চায়, আর তার জন্য যা খুশি করতেও রাজি। সব বাজি রেখে মুখ্যমন্ত্রী হতে বিজেপিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী, এখন হাতে পেন্সিল, কাজেই হতাশ। সেই হতাশার বহিঃপ্রকাশ এই ছাত্র সমাজের নবান্ন অভিযান, তারই বহিঃপ্রকাশ এই ছেলেগুলো যারা সেই নবান্ন অভিযানের আড়ালে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘরদোর ভাঙচুর করতে চায়। তারা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। ভাবা যায়
এমন বহু মানুষজনকে আমি জানি যারা তৃণমূল করেন, কিন্তু তারা রাস্তায় নেমেছেন উই ওয়ান্ট জাস্টিস বলে, বিচার চাই, শাস্তি চাই বলে। কিন্তু তারা কি মমতার পদত্যাগ চান, নবান্ন অভিযান চান, কালীঘাটের বাড়ি ভাঙচুর করতে চান? বহু মানুষ আছেন যারা তৃণমূল নন, বামপন্থী, তারাও পথে নেমেছেন উই ওয়ান্ট জাস্টিস বলে। তাদের একজনও কি এই নৈরাজ্যবাদকে সমর্থন করবেন? একজনও নয়। কিন্তু এই জাস্টিস চায়ের আড়ালে এটাই আসল গেম প্ল্যান। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, উই ওয়ান্ট জাস্টিসের নামে ছাত্র সমাজের নবান্ন অভিযানের আড়ালে এক চক্রান্ত করা হয়েছিল কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ি ভাঙচুরে। এটা কি এই ন্যায় বিচারে শাস্তির দাবিতে যে আন্দোলন চলছে তাকেই পিছিয়ে দেবে না? শুনুন মানুষজন কি বলেছে। নবজাগরণ যেটা ঘটেছিল, সাধারণ মানুষের যে চাহিদা যে আসল দোষী শাস্তি পাক, সেটা থেকে টোটালটাই অন্য দিকে ঘুরিয়ে রাজনৈতিক কিছু ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। এই ন্যায় বিচারের জন্য যে পথে নেমেছে তার জন্য আমি সমর্থন করছি, কিন্তু এই ন্যায় বিচারের আশায় যে সাধারণ মানুষ ভাঙচুর, আরজি কলের যে সম্পত্তি যেগুলো নষ্ট হয়েছে সেগুলিকে আমি একদমই সমর্থন করছি না। নবান্ন অভিযানের নামে যারা কলকাতার কালীঘাটে একটা চক্রান্ত করেছিল, তারা এই চক্রান্ত তাদের ব্যর্থ হোক, কারণ তারা এই আন্দোলনের নামে পশ্চিমবাংলায় একটা অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করেছে। এটা ঠিক নয়। ছাত্র সমাজ যেভাবে এগোচ্ছে, যে দাবি নিয়ে এগোচ্ছে, সেই দাবিটা ঠিক আছে, কিন্তু দাবির মধ্যে ভাঙাভাঙিটা আসতে পারে না, মারামারিটা, খুনোখুনিটা আসতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রী এই বাড়িতে যে চক্রান্ত করা হয়েছে, এটা একটা মানে বিরোধীদের চক্রান্ত। কতিপয় হাফ প্যান্ট পরা, বিএসসি কমার্স নিয়ে পড়ে এমন কিছু ছাত্র 65 বছরের রাস্তায় নেমে গেছে বাংলাকে অশান্ত করার, বাংলা কুস্তি দখলের চেষ্টা করছে। এটা বাংলার পক্ষে সম্ভব, বাংলায় কোনোদিনই সম্ভব হবে না। বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে। যে বিচারের দাবিতে আন্দোলন করা হচ্ছিল, সেই বিচারের দাবিটা সকলেরই আছে, কিন্তু এর মধ্যে আমি কোনো রাজনীতি দেখতে পাচ্ছি না, বা রাজনীতির কোনো বিষয়টা আনতেও চাইছি না। সরকারি সম্পত্তিকে তারা নষ্ট করেছে, যেটা আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে সেটা করা হয়। এইসব সম্পত্তি যদি নষ্ট না হয় তাহলে আমাদের রাজ্য আরও এগিয়ে যেতে সম্ভব। আজকে জাস্টিস ফর আরজি করের নাম করে দলীয় পতাকা নিয়ে যে আন্দোলন সাধারণ মানুষ শুরু করেছিল, জাস্টিস ফর আরজি কর, সেই আন্দোলনকে পিছন থেকে ছুরি মারার একটা পরিকল্পনা বিজেপি নিয়েছে। পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা করার সৃষ্টি করছে, তারা পুরো ওই বাংলাদেশ থেকে ইন্সপায়ার্ড হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে কোনো কিছুই সমাধান আন্দোলন ছাড়া হয়নি। আন্দোলন যদি ছাত্র সমাজ না করে তাহলে সমস্ত অন্যায়গুলোকে ঘরে বসে প্রশ্রয় দেওয়া হয় এবং অন্যায় হতেই থাকবে। অতএব আন্দোলন ছাড়া ভারত স্বাধীন হয়নি, আন্দোলন ছাড়া কোনো কিছু হতে পারে না। একটা মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের সঙ্গে ন্যায় বিচারের কোনো সম্পর্ক আমাদের মতে মনে হয় না যে এটা ঠিক বলে। উই ওয়ান্ট জাস্টিস মানে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে যিনি অপরাধী তার কঠোর শাস্তি চাই। এই আন্দোলন হচ্ছে প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক এবং কঠোরতম শাস্তি পাক, এমন শাস্তি পাক যে শাস্তি দৃষ্টান্তমূলক হোক। যেই আন্দোলন নামে পিছনে আরজি করকে পাশে ফেলে রেখে তারা পশ্চিমবাংলায় যেন ক্ষমতা দখলে লড়াই নেমে পড়েছে। প্রথমে নাগরিক সমাজের আন্দোলন চলছিল, নাগরিক সমাজের আন্দোলনকে বিজেপি হাইজ্যাক করে রাজনৈতিকভাবে অক্সিজেন নিতে চাইছে। পশ্চিমবঙ্গের বুকে একটা নৈরাজ্য, অরাজকতা, ধ্বংসাত্মক নেতিবাচক রাজনীতি আনার এখানে চেষ্টা করছে, শান্ত বাংলাকে অস্থির করার চেষ্টা করছে। ছাত্র সমাজ যে বিচারের দাবিতে যে আন্দোলন করছে সেটা গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে হচ্ছে, সেইটা সমর্থনযোগ্য। প্রশাসনিক ভবন, সেইখানে আন্দোলন করা বা সিএমকে কটূক্তি করা, তার বাড়িতে গিয়ে ভাঙচুর করার পরিকল্পনা, এটা কখনো কাম্য না। ছাত্র সমাজের নাম করে কিছু সমাজ বিরোধী যারা রাজনীতি বোঝে না, রাজনীতি সম্পর্কে কিছু জানে না, ক্ষমতালোভী মানুষ এক জায়গায় হয়েছে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করাবার জন্য একটা প্রেশার তৈরি করা। প্রশাসনিকভাবে যে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তার জন্য ছাত্র সমাজে ডাক দিয়েছিল, আমি ওটাকে সমর্থন করি। আর ছাত্র সমাজগুলোতে কিছু ছিল না, এখানে সবাই বুড়ো বুড়ো লোকেরা গিয়েছিল, ছাত্র সমাজগুলোতে মনে হয়নি। আর ন্যায় বিচারের নামে যে মুখ্যমন্ত্রীর বাড়ি হামলা হবে সেটার তো কোনো যুক্তি আছে না। একটা নাগরিক কণ্ঠস্বরকে হাইজ্যাক করে গদিতে বসার উদগ্র ইচ্ছে নিয়ে শুভেন্দু অধিকারী এই ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের পরিকল্পনা করেছিলেন। নামহীন, গোত্রহীন এই সংগঠনে ঢুকে পড়েছে লুম্পেনরা। আজ একজন ধর্ষিতা নারীর বিচার চাওয়ার জন্য নিজের কর্মস্থলে নৃশংসভাবে খুন হয়ে যাওয়ার বিচারের দাবিতে আন্দোলন এক পুলিশের চোখ কেড়ে নিল। সম্ভবত সে আর একটা চোখে দেখতেই পাবে না এই জীবনে।
এর বিচার কে করবে? কারা চায় অশান্তি তৈরি করতে? সেটা বুঝেই মুখ্যমন্ত্রী বলেছেন, কামড়াতে বলছি না, ফোঁস তো করাই যায়। হ্যাঁ, রুখে দাঁড়ানোর সময় এসেছে। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।